আইতাছি আইতাছি। কি গো ভাবি এতক্ষণ লাগে দরজা খুলতে? তুমি আইছো এটা তো বুঝি না, আমি তো কাম করতেছিলাম। হইছে হইছে, আমি এইলি যত কাজের বাহানা। তুমি তো জানাই আইলা না, আমি তোমার লাগে রান্না বান্না করতাম ভালো কিছু। কেন জানাই এই না, কষ্ট হয়ে গেছে। আরে না না, কি যে বলো, তোমার পছন্দের খাবার গুলো রান্না করতাম আর কি, এইটাই কইলাম। একদিনই বিদায় দেওয়ার ধান্দা। সরেন, আম্মাই কোথায়? এদের সাথে ভালো ব্যবহার করলে এরকম করবো না। তুই আইসো, তোমাকে বাড়ির দরজার সামনে খাড়াই থাকতে থাকতেই শেষ। 1 ঘন্টা ধরে বেল দিতাছি। আর বলিস না, ওই রকমের করে কোনো খেয়াল নাই কোনো কাজের প্রতি। চল চল ঘরে চল। এইগুলো কেমন আচরণ? আমি কি করলাম যার জন্য আমার সাথে এমন করতেছে? এরকমের ননদ গুলো লেগে সংসারে আরো অশান্তি হয়। আর কইস না, তোর বাইরের মাথা শেষ, বুঝলি? তুমি কিছু কইতে পারো না, তোমার সংসার। বাবা কোন না কই আবার কোন দোষে পড়ি। বেশি এদিক ওদিক করলে 2টারই ঘর দিয়ে বাইর করে দিবা। আমি তো আইছি, খারাপ এবার বুঝামো মজা। সারাদিন এইটা কিনবো ওইটা কিনবো, এখানে যাইবো সেখানে যাইবো। আইডার মাথাটা শেষ করছে। আম্মা কি রান্না করবো? ননদ আইসে বাসায়, এখন তার খাওয়ানোর কিছু খুঁজে পাবা না। যা আছে রান্না করো, খাইবা নে। এক সময় আমি আইসে পর কি শুরু করছে, চললে যাই আমি থাকবো না। আমি যতদিন বাইসে আছি কেডাই কি কইব রে? বাইরে বিয়ে করাইলাম, বাইরেও পর হয়ে গেল। তোর হাউরিটার কি অবস্থা আছে এখন? ওইরকম শয়তান। আর কইও না মা, খবিসের ঘরে খবিস। তুমি কোথাও একটু ঘুরতে গেলে সহ্য হয় না। তোমার জামাই একটু কিছু কিনে এনে দিলে জানো সোহে মহে আগুন জ্বলে। বিয়ে করে নিছে, এখন দিব না, যা লাগবো ঘুরতে যাইবো না, যেখানে যাওয়া লাগবো। ওইটাই তো আম্মাই লাগে চিন্তা করছি, এনে থাকবো কয়েক মাস, জামাই এনে আইবো যাইবো। আমাইটারে বুঝাই বাজাইয়া আলাদা থাকানোর চেষ্টা কর। ওইসব শয়তান ফয়তান নিয়ে ভালো থাকতে পারবি না। আর কইও না আমার কপালটাই খারাপ, এমন একটা শাশুড়ি কপালে পড়ছে। এক বাপের এক পোলা, আলাদাও খাইতে দিব না, আলাদাও যাইতে চায় না। একটা মাত্র পোলা বউ রাখবে মাথার উপরে তুইলা, তা না। যা কইবো উচিত শিক্ষা দিয়ে দিবি, কিছু না কইলে আবার জ্বালাইতেই থাকবো। দুপুর হয়ে গেছে, তোর ভাই অনেক সময় হয়ে গেছে। ওই যে চইলা হইছে। সব জায়গায় কাম করতে করতে শেষ রে। কি রে তুই কখন আইলি? আইসি সকালে, তোমাগো বাড়ি যে কাম গুছাইতে গুছাইতেই শেষ। কতদিন যে পরিষ্কার করে নাই কি আল্লাহই জানে। আমি আবার বাবা এইসব ময়লা টয়লা দেখতে পারি না। আচ্ছা তুই বস, রেস্ট নে, আইসো বেড়া থাক, খাওয়া দাওয়া কর, এরকম কাজ করা লাগবো না তোর। এর মধ্যে থাউন যায়, তোমরা তো বউ আকাল বহাই বই খাও। আমাগো বাড়িতে প্রচুর কাম করম লাগে, আমরা এ শান্তিতে বইতেও পারি না। আরে তোর ভাবি করবো, সমস্যা নাই, তুই গিয়ে রেস্ট কর। তুমি যাও, এইগুলো আমি তো করি সবসময়। এরা অনের পর হইতে একটু বইতেও পারলো না, কাম করতে করতে শেষ। তাই হলাম, প্রমোশন হইছে তোর। হইছে রে। এটা কথা কইতাম কিছু না মনে করলে, এখন তো আবার তুমি আমাগো নাই অন্য কারো হয়ে গেছো। কি যে বলিস এইসব? আমি আবার তোগো নাই, এটা কেমন কথা? আমার ননদের জামাইরে কিছুদিন আগে একটা মোবাইল কিনে দিছে, একদম দামিও। আমার জামাই এই বাড়িতে আয় যায়, ওরে কিছু দেওয়া হয় না। কি কস? আমি তো যে সময় যা পারি সবই দেই। জামাই মানুষ, এটা সেটা তো দেওয়ানি লাগে। তোমগো বাড়ি দিয়ে দেয় না তাই বলে যে আমাগো জামাই গো অসম্মান করবো, তা তো হইব না। আচ্ছা কি লাগবে ক, আমি দিমুনে সব। বেশি কিছু দেওয়ান লাগবো না, নতুন মডেল একটা মোবাইল দিলি হইব। আমরা চালাই স্যাম্পনির আগের মডেল। আমাগো শ্বশুর বাড়ির মানুষ দেয় না বইলে কি আমাগো জামাই গো এরমের কর্ম? হ্যাঁ, সবকিছু দেওয়া আমার লাগে এমন করে। আমার বাপের যতটুকু সমর্থ সবসময় দেওয়ানোর চেষ্টা করে, আর 2 দিন পর পর শ্বশুর বাড়ি দিয়ে জামাই রে এটা সেটা দেওয়ান লাগবে, এটা কোনো কথা? আজ তো একটা মাইয়ের ভরণ পোষণ খাওয়ান দাওয়ান সব করতেছে, আর জামাইরে কিছু দিতে পারবো না। চুপ থাক তুই, এই নিয়ে আবার অশান্তি করবো। আমার বাইরে সহজ সরল পাইছে। আমার কিছু লাগবো না, তোকে যা যা লাগবো আমি পূরণ করতে পারবো, সমস্যা নাই। শ্বশুর বাড়ি দিয়ে আমি